চুরির অপবাদে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। মৃতের নাম পবিত্র সর্দার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ, একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়, সেই বিষয়টি ঢাকতে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তাদের। এই ঘটনায় পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি। এই খবর যখন অবধি করা হচ্ছিল সেই সময় পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট। কি বলে ডেকে নিয়ে গেছিল? আপনি বাড়ি ছিলেন? আমি বাড়ি ছিলাম না, আমি কাজে ছিলাম। এবার কখন গেছে আমি তাও জানি না। ওটা হয়েছে দমদমা, ওটা আমার বাপের বাড়ি। এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা আমার ছেলে কি বাপের বাড়ি থাকতো? না, বাপের বাড়ি থাকতো না। তাহলে মামার বাড়ি গিয়েছিল? মামার বাড়ি গিয়েছিল। আচ্ছা, তারপর? এবারে থাকতো আমার সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি, পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছে। আমি কোথায়? বলে আশ্রমে। আমি তখন ছুটে, আমি আর কিছু তো জানি না, আমি তখন ছুটে এসেছি। আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে। কেন মারলো? কেন? কি শুনলেন? আমি অত জানি না, আমাকে আমি তো বাড়ি থাকি না, আমি কাজ করি। কিভাবে ডেকে নিয়ে ঠিক আমি নিজেই বলতে পারছি না। মানে আপনি কি কিভাবে, আপনি কি করে জানলেন যে ও মারা গেছে? আমি মারা গেছে মানে আমার ভাইপোরা কিসে দেখেছে, আমার তো ছোটো মোবাইল, আমি তো জানি না। ওরা কিসে দেখেছে, দেখে আমাকে ফোন করেছে, আমি সেটুকুনি জানি। ছেলেকে দেখেছেন? না, ছেলেকে এখন দেখিনি। কখনো বলে থানায় নিয়ে গেছে, কখনো বলে হসপিটালে আছে। আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে। আমার ছেলেকে দেখতে পাইনি। আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই আমি, আর কিচ্ছু চাই না। শাস্তি যেন পাই যেন। এই যে বলছে ও চুরি করেছে, এই জিনিসপত্র চুরি করেছে, আপনার ছেলে জিনিসপত্র চুরি করেছে, যাই করেছে তা বলে ছেলেকে কি হয়েছে আমাকে ডাকুক, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে? এটাই প্রশ্ন। ছেলে কি আগে কোথাও চুরি করেছিল? না, ছেলে কোথাও চুরি করে না, কোনো রিপোর্ট আমার আসেনি। কোন ক্লাসে পড়তো? ছেলে 7-এ পড়তো। পরে এখনো পরে বন্ধুকে ওই ঘুরতে ঘুরতে চলে আসে, পরে যায় এরকম ভাবে। আচ্ছা, আমি তো বাড়ি থাকি না, বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম ভাবে থাকে। স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এই যে মিথ্যে অপবাদ দিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল? এবার মিথ্যে অপবাদ কে করেছে ঠিক জানি না। একটা আশ্রমে যেখানে 6-8টা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়? যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কীভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান। তাহলে কি ওখানে 2 নম্বরই কোনো কিছু হচ্ছিল? 2 নম্বরে কিছু হচ্ছে। আর এবারে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমের একটা জাত মানে জুলি মানে কি একটা বলে না, জালিজুলি কাজ একটা যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা। 2 নম্বরই কোনো কাজ হয়? ছেলে কি দেখে ফেলেছিল কিনা? 2 নম্বরই কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এবার এটা কি ওই আশ্রমের নামে সবাই খেপে আছে কি মানে 2 নম্বরের কাজ ওরা নিজেরা ইয়ে করে। এবার এখন কি চাইছে? আমি এখন চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক। কি মনে করছো? ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলাম। অন্ধ্রপ্রদেশ থেকে এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম। আবার খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে। এবার দেখতে এলাম, দেখার পরে দেখলাম যে ভাগনাকে হাতে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা, সকলা মারধর করতেছে। ওখান থেকে জিজ্ঞেস করেছি আমি। এবার বললাম যে দেখো কী ব্যাপারে? বলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে, এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে তুইও চোটের সামিল আছিস বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে নিয়ে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় 2 জনা তুলে নিয়ে চলে গেছে। ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইপো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। তারপরে আমি ছোটাছাঁটা করছি।
নাকি পিটিয়ে মেরে দিল? হ্যাঁ পিটিয়ে মেরেছে, হ্যাঁ, লিখনভাবে পিটিয়ে মেরেছে। কি চাইছেন এখন আপনারা? হুম, আপনারা কি চাইছেন? আমি চাচ্ছি যে মানে আমি পুরো শাস্তি চাই। ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে। নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে, বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ হচ্ছে কি মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। ব্যাস আমরা এইটুকুনি জানি। কারা করলো এটা? আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে, সিকিউরিটি গার্ড আছে, আরও 2-4 জন ছেলেপুলেও আছে। কেন তাকে মারধর করলো? কেন, কি এখন কি কারণে তাকে তুলে নিয়ে গেছিল তা বলতে পারবো না। আচ্ছা, আপনারা অভিযোগ করলেন? অভিযোগ ওই থানা অভিযোগ করা হয়েছে।